আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। ধর্ম কোনো আবেগের জায়গা নয়। ধর্ম আবেগ দিয়ে চলে না। ধর্ম চলে আল্লাহর ওহী দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা দ্বারা। এ আবেগ হোক সৌদি আরব, হোক ইন্ডিয়া, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আবেগ আবেগ মুসলিম সব জায়গায় আছে। অতি বাড়াবাড়ি কোনো কিছুতেই কল্যাণ বয়ে আনে না, আর সারাসারির মধ্যেও কোনো কল্যাণ নেই। যতটুকু নেওয়া দরকার ততটুকুই নিতে হবে, যা ছাড়ার দরকার তা ছেড়ে দিতে হবে। এর নামই ইসলাম। বাড়াবাড়ি সারাসারির মধ্যে ইসলাম নয়। আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে, তাদের কাছে সৌদি আরব মানেই একটা অন্যরকম অনুভূতি। এটা হয় স্বাভাবিক। সৌদি আরব আমাদের প্রাণের একটা জায়গা, ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। এটার প্রতি ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে সৌদি আরবের প্রত্যেকটা কার্যকলাপই আমাদের ইসলামের অন্তর্ভুক্ত। সৌদি আরবও মানুষ থাকে, সৌদি আরব মানুষও পাপ করে, ভালো করে, মন সব কিছুই আছে। আমাদের এক্সপেকটেশন সৌদি আরব সবচেয়ে ভালো করবে, এটাই স্বাভাবিক। কারণ এটা আমাদের মডেল হিসেবে আমরা উপস্থাপন করি। ইসলামকে দেখানোর জন্য আমরা সৌদি আরবকে দেখাবো, এটাই স্বাভাবিক। আমরা বলবো না ইন্ডিয়ায় যাও। কিন্তু কিছু ভাই আছে যারা সৌদি আরবকে এত বেশি প্রাধান্য দেয়, এখানে সৌদি আরবকে ইসলামের অংশই মনে করে ফেলে। সৌদি আরব প্রবলেম না, সৌদি আরবের মানুষের, সৌদি আরবের কার্যকলাপকে ভুল ধরা যাবে না এমন তো নয়। তাদের ভুল হবে, ভুলকে ভুলই বলতে হবে। এমন না যে ভুল বললে আমার মান সম্মান চলে যাবে, ইসলামের ক্ষতিগ্রস্ত হবে, মোটেও না। ইসলাম কোনো দেশের উপর নির্ভর করে না, কোনো দেশের কালচার, কোনো দেশের চিন্তা ভাবনার উপর ইসলাম প্রতিষ্ঠিত নয়। আবার একটা শ্রেণী আছে, সৌদি আরব বলতেই সৌদি আরবের মানুষ দেখা যায় যে কাফের বলে ফেলতেছে। এটাও বাড়াবাড়ি। এটা নির্ভর করবে ব্যক্তির ওপর। ব্যক্তি কাফের হতে পারে, মুনাফিক হতে পারে। হ্যাঁ, দুইটাই ভয়ঙ্কর। সৌদি আরবে পাপিষ্ঠ ব্যক্তি আছে, কাফের হয়ে গেছে, কাউকে বললেই বলা উচিত না। তবে মুনাফিক হওয়ার লক্ষণ অনেক সৌদি আরবের মানুষের মধ্যে পাওয়া যায়, শাসকদের মধ্যে পাওয়া যায়। এটা স্বীকার করতে কোনো দ্বিধা রাখার অবকাশ নেই। যারা স্বীকার করতে অস্বীকার করে, তাদের মুনাফিকিকে দেখেও চোখে দেখে না, তাদের সেটা হচ্ছে বাড়াবাড়ির একটা অংশ। আমার এক বন্ধু সৌদি আরবে অবস্থান করছে, বলতে দ্বিধা নেই, তিনি ফুড ডেলিভারি কাজ করেন। আমরা দুইজনে একসময় আলোচনা করতাম, কথা বলতাম ইসলাম নিয়ে। সৌদি আরবের প্রতি আমাদের যে একটা অগাধ ভালোবাসা ছিল, আলহামদুলিল্লাহ সে যেতে পারছে, উমরা করতে পারছে, এটা শুকরিয়া। আমি এখনও পারি নাই, আমার ইচ্ছা আছে। এটার সাথে সৌদি আরবে মানুষের সমালোচনা করার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে সে যেহেতু ডেলিভারি কাজ করে, তার পথে ঘাটে চলাটা বেশি হয়। আমি প্রথম দিকে প্রায়ই আমরা সবসময় জিজ্ঞাসা করতাম ওখানে নামাজ কীভাবে পড়ো, ওখানে মানুষগুলোর কালচার কী। ভালো পাইছি, বা রিসেন্টলি সেখানে ভালো তেমন একটা আসে না। তার মুখ থেকে যখনই জিজ্ঞাসা করি, আক্ষেপ ছাড়া সে কিছুই দিতে পারে না। আজও সে আমাকে বলল যে যারা রাস্তাঘাটে মানুষদের চলাফেরা দেখলে মনে হয় না যে এখানে পদ্মা বলে কোনো বিষয় আছে। তারা এটা যে সৌদি আরব বা মুসলিম দেশ, এই কালচারটা এখন নেই বললেই চলে। হ্যাঁ, তাদের ড্রেস আপ থেকে শুরু করে তাদের ভঙ্গিমা অন্যরকম। এটা সুযোগ ওখানকার মুনাফিকরাই করে দিয়েছে। এখন যদি তারা ট্যুরিজমের উপর জোর দিয়ে দেশের উন্নয়ন চাইছে, আপনি হয়তো বা খেয়াল করছেন কিনা জানে না, যারা সৌদি আরবের ট্যুরিজমে যায়, মানে ঘুরতে যায়, ম্যাক্সিমামই সার্চ করে কোথায় বেলি ড্যান্স দেখা যায়, কোথায় ওখানে বার আছে, বা এই যে একটা রমরমা একটা ব্যাপার, নাচ গান ব্যবস্থা কোথায় আছে,
এগুলোই তো মানুষ দেখে। নতুন করে যারা ট্যুরিজমে খাতিরে যারা যাবে তারা কি দেখার জন্য যাবে? সৌদি আরবে যারা আগে গেছে তাদের উদ্দেশ্য ছিল হজ করতে যাও, উমরা করতে যাও। মানুষ কিয়ামত পর্যন্ত সৌদি আরব যাবে। পৃথিবীর কোনো দেশে মানুষ না গেলে ওখানে যাবে। মুসলিম কান্ট্রির প্রত্যেকটা মুসলিম মানুষই যাবে। কিন্তু যখন এটাকে আমরা ডেভেলপ করার নাম নিয়ে যখন পাশ্চাত্য সভ্যতা আমেরিকা, ইউরোপ আমেরিকাদের সভ্যতা ওখানে স্ট্যাবলিশ করছে, তখন তারা কারা যাচ্ছে? তখন তারা ওই সব কুকুরাই যেতে চাচ্ছে যারা অন্যের পিছনের ঘ্রাণ নিতে পছন্দ করে। যেসব কুকুর অন্য কুকুরের পিছনে ঘ্রাণ নিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা পায়চারি করে হেঁটে বেড়ায়, শুধু তার একটু সঙ্গমের আশায়। এখনকার ট্যুরিজমের জন্য যারা যাচ্ছে তারা তো এটাই খুঁজবে। সে অন্য একটা কুকুরের ঘ্রাণ শুকতে যাবে, এটাই তো স্বাভাবিক। তারা তো আর হজ করার জন্য যাবে না। যে হজ করার জন্য সে আগেও গেছে, এখনও গেছে। আবেগতা, এখানে আমাদের আবেগকে লাগাম টানতে হবে। সৌদি আরবকে রেফারেন্স দিয়ে সৌদি আরবের মানুষ মানে ফেরেশতা, তারা সৌদি আরবের মানুষ মানে মুনাফিক হতে পারে। হ্যাঁ, এই বিশ্বাস রাখা উচিত। অতি আবেগে তাদেরকে মাথায় তুলে রাখার কিছু নেই। যেটা ভুল সেটা ভুলই বলতে হবে। আর যেগুলো দিক ভালো আছে সেগুলো তো ভালো, তা প্রচার করতে হবে। কারণ ভালো তো আরও ভালো হওয়াই আমাদের কাম্য ছিল। সর্বোচ্চ ভালো হবে এইসব দেশ, এটাই আমরা কামনা করি।